বিশ্বাস করবে, ওর কাছে সাহায্য চাইবে, ও সবাইকে সাহায্য করবে। আর কতবার বাঁচাবি? আমার ছেলে সবাই দেখে রাখবো। সেতুপতি সেতুপতি আর ওর গুন্ডারা ভাইজাগ শহরের লোকদের জন্য আতঙ্ক। স্যার, আগেও অনেক অফিসার ওনাকে ধরার চেষ্টা করেছিল। সেতুপতি আর তার গুন্ডা বাহিনী খুবই ডেঞ্জারাস, ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে না। কি হয়েছে? আর ওই কিংকং, তুই এসব কি বাজাইতাছস? আমি তো কিছুই শুনতাছি না। জোরে বাজা যাতে কানের পর্দা ফাটে। শালা বয়রার ঘরের বয়রা বস আইতাছে, আর তুই ঝামেলা করো। যাই সুলতান যে কোন সময় এসে পড়বো, আর সময় নাই, জলদি জলদি। হ্যাঁ, সব কিছু নিয়ে যা। হ্যাঁ, সব কিছু নিয়ে যা। যা যা যা। এই, তোর সমস্যা কি? এটাকে আমরা আসলে ওনারা খাদ্য অধিদপ্তর থেকে আইছে। হ্যাঁ। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি না, পরীক্ষা ওইসব কিছু না। তাইলে কি ভাইয়ের লোকে দেখা করতেছে? ও আচ্ছা, আসেন। একজনরে খুন করতে হইব। কি কইতাছেন? কারে? জয়েন্দ্র। আমরা কৃষক, কৃষি কাম করে খাই। বিগত 3-4 বছর আগে এই জয়েন্দ্র আমাকে জমি জমা কেনার জন্য টাকা দিতে চাইছিল। আমরা জমি বিক্রি করতে রাজি হইনি। তোগো সবাই রে কইছিলাম এই জমিতে আর কোনো চাষাবাদ চলবো না, এই জমিতে কোনো লাঙ্গল চলবো না। এখন আমি বুঝবার পারছি তোরা কেউই আমার কথা বুঝোস নাই। তোরা সবাই জীবন দিতে চাইতাছস, কিন্তু জমি দিতাছস না। গ্রামের মানুষ যারা ওর কথা শুনে নাই, তারা সবাইকে মাইরা ফেলাইছে। এত গবাদি পশুগুলোকে কোথায় মারছে? এখন থেকে এই জমিতে কেউ চাষাবাদ করতে পারবো না। যদি কেউ চাষাবাদ করে তাইলে এখানকার সবগুলা রে মরতে হইব, মরতেই হইব। ভাইয়া, গ্রামের সবার পক্ষ থেকে আপনার জন্য মহিলাদের গয়নাগাটি আর আমাকে ঘাম ছড়ানো টাকা আপনি গ্রহণ করেন। ওই শয়তানটারে মাটির সাথে মিশায় দেন। সবার কাছে গেছি, নেতা, সরকারি আমলা সবার কাছে গেছি, সবার কাছে সাহায্য চাইছি ভাইয়া, কিন্তু কেউ আমগরে সাহায্য করে নাই। শয়তানটার ভয়ে অনেকেই গ্রাম ছাড়া হয়েছে, অন্য গ্রামে কামলা খাইটা সংসার চালাইতেছে। ওই শয়তানটারে মারতে পারলে গ্রামের মানুষ আবার তার নিজের জমিতে কাজ করতে পারবো। সারা গ্রামের মানুষ এখন আপনার দিকে চাই আছে। আমি জানি না ওর ক্ষমতা কতটুকু আছে, তাই আমি আপনাকে কথা দিতেছি যে আপনাকে সাহায্য করবো। গ্রামে আবারও চাষাবাদে প্রাণ ফিরে আসবো, ওয়াদা করতেছি। বিনিময়ে আমি আপনার কাছ থেকে আমার লাগে এক মুঠো সোনালী ধান চাই, এতেই চলবো। অনেক ধন্যবাদ ভাই, অনেক খুশি হয়েছে। ওই সুলতানি আর পরে নাই লাগছে, জলদি হাত চালা। অবগ্রামটা তো অমরাবতীর পাশেই, কিন্তু লোকটারে তো চিন্তাছি না। আমাকে ঝামেলায় জড়ানোর দরকার আছে? দরকার আছে মনসুর। আজ পর্যন্ত আমরা অনেক খারাপ কাজ করছি, ভগবান এগো মাধ্যমে আমগরে কিছু ভালো কাজ কাম করার সুযোগ দিছে। কিছু পাপ তো কমবো, আমি ওকে কথা দিছি।
কথা তো রাখতে হইব। সুলতান এসে গেছে রে! আরে কিং কং! কেমন আছো তুমি? বিক্রম, আরে সব কাশি, ঠিকঠাক? ভালো আছি। যাক তুই আমার নামটা মনে রেখেছিস। দেখাবে। কি রে? কোন সাহসে তুই সুলতান ওই নামে ডাকতাছিস? কেন এটা কি ওর নাম না? মামা! কেমন আছো? কালি কেমন আছিস? এই ডন, কি অবস্থা? ইনি কেমন আছিস? বলো ভাই আইসা। ও বাবা, বাইসে থাকো বাবা। কেমন আছো বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আরে আছি। বন্ধু, এই জঙ্গলিগুলো কারা? এই ছাড়, ছাড় আমাকে ছাড়। এই সুলতান, ওকে আসলেই তোমার ভাই নয়। নিচে না। কে লুকিয়েছিল হ্যাঁ? আবার কে আপনি? আপনিই তো। আমি হালকা ভয় পেয়েছিলাম। উনি তো গডফাদার তাই না? নমস্কার ফাদার। ভালো আছি। ভাইয়া 2 বছর পর ফিরে আইছো এবার কয়দিন থাকবা আরে ও তো কথা বলছে। আমি ভেবেছি ফুলের টপ। পুরো এক সপ্তাহ। সুলতান আমাকে বলে এক সপ্তাহ থাকে। আরে দেখছো এই রোবট তো রজনীকান্তের মতো নড়াচড়া করতেছে। মাইন্ডসেট খেলা মনে হয় এবার শেষ। তুই ঠিকই কইছস। এরে সুলতানের রোবটগুলো কিন্তু হেড পেয়েছে রে। দাও আরো জোরে হাত থ্যাংক ইউ। এই প্রজেক্টের জন্য জাপানে যেতে হবে। একবার পার্টনারশিপ হয়ে গেলে আমি লোনের অ্যাপ্লাই করব, পেলেই কোম্পানি স্টার্ট করে দেবো। সুলতান বাবু আমাকে 100টা রোবট বানাইয়ে দাও, তাইলে আমাকে হইয়া রোবট মারামারি করবো, তখন আমাকে আরাম হইবে। তখন তোমার চাকরি থাকবে না। থাক থাক, আমাকে রোবট লাগবো না। তোমার নিয়ে আজ আমার অনেক গর্ব হইতেছে বাবা। ভাই ওরে বড় করলাম আমরা, আর ক্রেডিট নিতে আসেন আপনি। অনেক সুন্দর হয়েছে। দেখ ভাই, যতদিন সুলতান বাড়ি আছে আমি আইতে পারবো না। এখন ফোনটা বন্ধু পিৎজা অর্ডার করেছিলাম, চলে এসেছে। এই যে এদিকে টাকা দেওয়ার আগে কিন্তু দেখে নিও, কে জানে সব ঠিকঠাক আছে কিনা। তোমার কাছে ছিল, তুমি জানো সুলতান সফল হও। কিন্তু এই খোঁজ লাগা কারা শুরু করছে, সবগুলো রেখে দেবো। আম্মা দেখো আমার ভাইয়ের কিছু হইব না। সুলতান আম্মা ওইদিকে যাওয়ার দরকার নাই। মারো মারো, আপনার তো কিছুই হয় নাই, আপনি তো ভালোই আছেন। ডাক্তার কইলো ও বাঁচবো নাকি মরবো জানতে 60 দিন লাগবো। কই আপনার বাবা? তারে আপনি এখনই আইতে কন, এখনই আমার পোলারে দিয়া গুন্ডামি করাইতে কন। আপনি এখনই কন, কন মারামারি করতে যাই হোক না কেন, ওরে আজকে যাইতেই হইব। শান্ত মাসি, আপনার বাবা আপনারা দিয়ে এসব করাইবো? আপনারা মানুষ মারতে চাইতে কইবো আপনার বাবা? আপনারা তো এইসব থেকে দূরে রাখছে, কিন্তু আমাকে পোলা বানিয়ে নিয়ে তার কোনো চিন্তাই নাই। আপনার ভবিষ্যৎ যেন সুন্দর হয় তার জন্য সব করছে, কিন্তু আপনার ভবিষ্যতের জন্য কোনো সম্পদ কামাই নাই, পাপ কামাইছে। আমার পোলাটাকে আমার কাছে ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। আমি আমার ছেলেকে নিয়ে এইসব থেকে অনেক দূরে চলে যাবো। আমার ছেলেকে ফিরাইয়া দেন। ভাই এরা কেউই অগ কোম্পানির লোক না, তবে যারা ওগুলো পাঠাইছে ওগুলো সবাই এই জায়গায় থাকে। খুঁজে বাই করুম। সমস্যা এইটা না মনসুর, সুলতানের সামনে এইরকম কিছু করবে আমি কখনোই চাইনি। ও একেবারে ওর মা মহালক্ষীর মতন, একেবারে ওর মতন। বাবা তুমি
তুমি না এক সপ্তাহ থাকবা চলে যেতেছো যে? ও বুঝছি, তোমার গার্লফ্রেন্ড ফোন করছিল। আরে তুমি তো মুম্বাইতে থাকো, তোমার গার্লফ্রেন্ড থাকাটাই তো স্বাভাবিক। এই আংটিটা তোমার মায়ের পায়ে পরায় দিয়েছিলাম। একমাত্র তোমার মায়ের সামনেই আমি মাথা নত করতাম। কেউ তার উপরে কথা কইতে পারতো না, কারণ সে ছিল মহারানী। যদি তার মতো কারোর সাথে তোমার দেখা হয়ে যায়, তাহলে আংটিটা ওরে দিও। তোমার গার্লফ্রেন্ড না থাকলেও কোনো সমস্যা নাই, আমি তোমার লেগে মায়া খুঁজা তার হাতে পরে। আপনি এত স্বাভাবিক আছেন কি করে? এত রক্ত ঝরার পরও আপনার খারাপ লাগছে না? এতগুলো মানুষ হাসপাতালে ভর্তি, একজন তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনি পাত্রী খোঁজায় ব্যস্ত। আপনার এসব কাজের জন্য মানুষ আপনাকে অভিশাপ দিচ্ছে। আপনার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে বাবা। আমি বড় হয়েছি, শিক্ষিত হয়েছি আপনার পাপের টাকায়। আর কথাটা মনে পড়লে আমার প্রচন্ড রাগ হয়, নিজেকে ছোট মনে হয়। হাত জোর করে বলছি আপনাকে, এবারে সব বন্ধ করুন। সবাইকে বাড়ি ফিরে যেতে বলুন, ওদের নিজের মতো করে বাঁচতে দিন। আমি বললেও তুমি বুঝবা না, আমরা এইভাবেই বড় হয়েছি। এখন চাইলে ওই জীবন থেকে ফেরা যাবে না। এখানে হাতে গোনা কয়েকজনের শুধু পরিবার আছে, আর বাকি লোকজনের কাছে এইটাই বাড়ি ঘর, এইটাই তাদের পরিবার। তুমি আমার নিজের সন্তান, আর এরাও আমার সন্তানের মতো। ওদেরকে তুমি বঞ্চিত করো না। তাহলে কেন আমাকে মুম্বাই পাঠালেন? কেন আমি শুধু শুধু পড়াশোনা করলাম? এখানে আমার বয়স অনেকেই আছে। যদি ওদের আপনি সন্তান ভাবতেন, ওরাও সুন্দর জীবন পেত। আজকে হাসপাতালে সারদামাসি জানতে চেয়েছেন, তোমার বাবা তোমাকে কেন হিসেবে পাঠান না? সারদামাসির এই প্রশ্ন আমাকে সারা জীবন কাঁদাবে। আমি কাল চলে যাচ্ছি বাবা, আর কোনোদিন ফিরবো না। বাবা, আমি আজ পর্যন্ত কাউরে অনুরোধ করি নাই, পিতা হিসাবে একটা অনুরোধ করতেছি। তুমি যেখানে খুশি চলে যাও, কিন্তু কথা দাও দিন শেষে আবার তুমি তোমার জায়গায় ফিরবা। ওরা খারাপ কাজ করে বলে ওদের অবহেলা করো না। সুলতান সুলতান বলে ওরা তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবে। যদি ওরা কোনো সমস্যায় পড়ে, তাইলে তুমি ওদের পাশে থাকবা। এই অনুরোধটুকু রাখো। কি হয়েছে বাবা? ওই দিন রাতে যারা অ্যাটাক করেছিল ওরা সবাই পুলিশের লোক ছিল। ঠিকই বলছি। অর্ডার দিয়েছিল নতুন কমিশনার মহেন্দ্র রেড্ডি। হ্যাঁ স্যার, আপনার বাবাই ছিল ওদের টার্গেট। আর এখন ওদের টার্গেট হলো গ্যাংয়ের মাথাগুলোকে এনকাউন্টার করা। ওরা এটা আগামী 10 দিনের মধ্যে করবে। রকি, অরুণাচলম, শাম্পু, শাম্বাশিভম, ইয়াদিগিরি, কাশী, মাইকেল, মনসুর, এদের মধ্যে যে কেউ সেতুপতি গ্যাংয়ের হাল ধরতে পারে। তাই সবগুলোকে এনকাউন্টার করতে হবে। আই ওয়ান্ট মাই সিটি ক্লিন। এনকাউন্টার? কি বলছেন এসব? আমি শুনেছি গ্যাং ওয়ার ছিল। সেতুপতিকে আক্রমণ করার সাহস এই শহরে কারো নেই। আমি জানি এটা পুলিশ করেছে। ওই বলছিলাম না ভালো মতো নজরদারি করতে, কিসের এত তাড়াহুড়া তখন? এমনিতেই এত ঝামেলা চলতেছে। আপনি মুম্বাইতে থাকেন, এসবের সাথে আপনার কোনো কানেকশন নেই। দূরে থাকুন। দূরে থাকাই আপনার জন্য মঙ্গল। বাসায় না, মুম্বাই ফিরে যান। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, ওদেরকে মেরে ফেলবেন? কয়জনকে মারবেন? 10 জনকে? 20 জনকে? তারপর আপনি ভালো করেই জানেন ওরা সত্যটা জানলে কি হবে। কনস্টেবল হোক বা কমিশনার, ওরা কিন্তু কিছুই মানবে না। হুমকি দিচ্ছেন আমাকে? আপনি কি আপনার বাবার জায়গা নিতে চান? না স্যার, আমি একটা সুযোগ চাচ্ছি। আপনি ওদেরকে শেষ করতে
আমি ওদেরকে মানুষ করতে চাই। মজা করছেন? এটা কোনোভাবেই সম্ভব না। ওদের বিরুদ্ধে সপ্তাহে 100 মামলা দায়ের হয়। আপনি ওদের মানুষ করবেন? ভায়োলেন্স ওদের রক্তে মিশে আছে। ভায়োলেন্স ওদের রক্তে মিশে নেই স্যার, ওদের ব্রেনে ঢুকে গেছে। রোবট ডেভেলপমেন্ট আর কমান্ডিং এ আমি আর আমার টিম সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি। এই গুন্ডাগুলোই আমাকে মানুষ করেছে। ওরা নিশ্চয়ই আমার কথা শুনবে। আমার বাবার জন্যই ওরা আজ ক্রিমিনাল হয়েছে। আমি ওদেরকে বদলাতে চাই। একটা সুযোগ দিন স্যার। আপনি কি মহাভারত পড়েছেন? মহাভারতের কৃষ্ণ কৌরবদের অনেকবারই সুযোগ দিয়েছিলেন, কিন্তু ওদের বদলাতে পারেননি, তাই ওদের হত্যায় সমর্থন করেছিলেন। আপনি তো একটা সুযোগ চেয়েছেন। ঠিক আছে, আপনাকে 6 মাস সময় দিচ্ছি। এই 6 মাসের মধ্যে তাদের বিরুদ্ধে একটা কেসও যেন ফাইল না হয়, কোনো থানায় যেন তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের না হয়। এটা কি সম্ভব? তবে মনে রাখবেন, যদি এর ব্যতিক্রম হয়, nobody can save them. মহাভারতে কৃষ্ণ পাণ্ডবদের সমর্থন দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ যদি কৌরবদের সমর্থন করতেন, আমি ওদের পাশে থাকবো। আপনি আরেকবার মহাভারত পড়ে দেখবেন, তবে এবার যুদ্ধটা বাদ দিয়ে। আমি ঢালানো প্রতিক্রম থেকে বলতেছি। এটা কখনোই কেন? শোন, আঙ্গুমিতে 20 জন ওই গ্রামে যাইতে হইব। ওই গ্রামে কেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আঙ্গুরে কে অ্যাটাক করছে সেটা না খুঁজা কোন গ্রামে কার কি হয়েছে আর আপনি লোক পাঠা দিতে চাইতেছেন? হ্যাঁ, এই জন্যই তো কয় লিডার ছাড়া গ্যাং আর মাথা ছাড়া বডি একই কথা। আসি, তোকে লাগাম দিয়ে কথা বল। আমি কইতাছি ওই গ্রামে কেউ যাইব না। ঠিক আছে, তাহলে শক্তির পরীক্ষা দিয়া সিদ্ধান্তটা মুক্ত কর। থামলে কেন? লড়াই করো। সুলতান কইতাছিলাম, একজন আরেকজনকে মেরে ভালো করে আনন্দ উল্লাস করো। বাবা মারা গেল 3 দিনও হয়নি, তোমরা কি মানুষ? তোমাদের চোখে রাতে ঘুম আসে কি করে? একটু খারাপ লাগে না তোমাদের? আমি কত আশা নিয়ে বাড়ি এসেছিলাম, কিন্তু এসে আফসোস হচ্ছে। কান খুলে শুনে রাখো সবাই, যদি আর কখনো দেখি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো, তাহলে তোমরা মনে রাখো আমি চলে যাব, আর কখনো এখানে ফিরে আসবো না, তোমাদের চেহারাও দেখবো না। সরো। কি বললি? জাপানে যাবি না? মানে তুই কি পাগল হয়েছিস? ভুলে যাস না, এটা তো স্বপ্ন। এর জন্য অনেক কেটেছি। আর এরা কি মানুষ নাকি? সবগুলো গুন্ডার পা। তুই ওদের কথা ছাড়তো এবার। জাপান যা। তোর কাছে এরা গুন্ডা হতে পারে, আমার কাছে এরাই সবকিছু। এদের হাতেই আমি খেয়েছি, এদের কোলে ঘুমিয়েছি। আজ যদি এদের পাশে না দাঁড়াই, আবার যখন ফিরে আসবো, পরিবার বলতে কিছুই থাকবে না। তুই যা, আমি যাবো না। ওই গ্রামে যাইতে হইব, নইলে ভাইও করে যে কথা দিয়েছে তা পর খেলাম কাজটা আমাকে করতেই হইব। সুলতান আমি ম্যানেজ করব, ওই ব্যাপারে কিছুই জানতে পারবো না। শুরুতে যে প্ল্যান ছিল, আমাকে হয়তো 20 জন লোক চুপচাপ ওই গ্রামে চলে যাবো। সাবধান, টার্গেট মিস করা যাইব না। ওরে আমাকে মারতেই হইব। ওই মানে মিনিট পার হওয়ার আগে শব্দ করতে পারবো না। তার সাথে ওই পারতেছি না। এই গেট না কইলা সবাই পিছনে পড়তেছে কেন? ওরে বাবারে, ধরা পড়ে গেছি। আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আপনার যেটা মনে চায় সেটা মেক করতে পারেন। যারা পিসিতে ডাউনলোড দিবেন তারা এই যে গেট পিসি থেকে, পিসিতে ভালোই হয় মোটামুটি ইনশাআল্লাহ। তবে পিসিতে আপনি 4K রেজোলিউশন এক্সপোর্ট করতে পারবেন, আর যেটা মোবাইলে আপনি 2K বা 10K এরকম রেজোলিউশন পাবেন। যেমন এই দেখেন, আমার এটা প্লুটোগনের এই যে ভিডিও যে মেক করছিলাম ওটা আপনাকে দেখাই। প্লুটোগনের ও, এটা তো আমার ভিডিওটা অলরেডি আজকে ছাড়ছি। এটা আমার চ্যানেলে আছে, এপিসি আড্ডাপাড়া কার্টুন চ্যানেলে ছাড়া আছে। আমি এটা ভিডিওটাই দেখাবো আপনি যে 4K কোয়ালিটি কেমন হয়। এই যে মাই প্লুটোগন মুভি, দেখেছেন? একবারে ফুল 4 কোয়ালিটি, ফুল রেজোলিউশন, দেখছেন? 3D অ্যানিমেশন, একবারে ফুল রেজোলিউশনে আপনারা এটা এক্সপোর্ট করতে পারবেন। ফুল রেজোলিউশন আছে।
4K দেখছেন? ফুল। আপনারা চাইলে এটা জুম করে দেখতে পারবেন। দেখছেন? ফুল হাই কোয়ালিটি রেজোলিউশন। যারা সহজে শিখতে চান তারা আমি তাদের জন্য সাজেস্ট করি যে প্লুটোগনটাই বেস্ট। অন্য সব অ্যানিমেশন ভিডিও মেক যাই করেন তবে প্লুটোগনটাই বেস্ট। প্লুটোগনের মতো আর সহজ কোনো অ্যাপস নাই। সো সবাই রমজানের উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যদি আপনারা মেক করা যদি ঠিকভাবে বুঝতে না পারেন তাহলে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতে মেক করার টিউটোরিয়ালটা দেওয়া আছে। আজকে নেটের কারণে নেট স্লোর কারণে আমি সেরকম ভিডিওটা মেক করে দেখাতে পারলাম না, তবে আমার ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে। আপনারা চাইলে ওটাতে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।